ফোন আমার হাতে, পিন আমার কাছে, ওটিপি কাউকে দিইনি, তাহলে টাকাটা গেল কিভাবে? মনে করুন এই ফোনটা আমার হাতে ছিল, কেউ চুরি করে নাই, কাউকে পিন নাম্বারও দিই নাই, কাউকে ওটিপিও দিই নাই, কিন্তু তারপর একটা হঠাৎ এসএমএস আসলো, আমার অ্যাকাউন্ট থেকে অনেকগুলো টাকা ট্রান্সফার হয়ে গেছে। প্রথমে মনে হলো ব্যাংকের ভুল, ব্যাংকিং অ্যাপস খুলে দেখলাম স্বাভাবিকভাবে একটু ধীর, তারপর ট্রানজেকশন হিস্টরি দেখে বুঝলাম ভুল ব্যাংকের নয়, টাকা সত্যি চলে গেছে। তখন প্রশ্নটা খুবই স্বাভাবিক, ফোন আমার হাতে, পিন আমার কাছে, ওটিপি কাউকে দিইনি, তাহলে টাকাটা গেল কিভাবে? এখানেই গল্পটা আসলে শুরু। চলেন একটা কেস স্টাডি করে ফেলি। কয়েকদিন আগে ফোনে একটা এপিকে ইনস্টল হয়েছিল, দেখতে একটা সাধারণ একটি অ্যাপস, হয়তো ডেলিভারি ট্র্যাকিং, হয়তো আপডেট, হয়তো পরিচিত কোনো সার্ভিসের নামে। ইনস্টল করার সময় নোটিফিকেশন অ্যাক্সেস, অ্যাক্সেসিবিলিটি পারমিশন, স্ক্রিন কন্ট্রোল পারমিশন চেয়েছিল, আমি দিয়ে দিয়েছিলাম, কারণ তখন এগুলোকে বিপজ্জনক মনে হয়নি। কিন্তু আমি একটি অ্যাপসকে পারমিশন দিইনি, শুধু আমার অজান্তে ফোনের ভিতর আরেকজনকে বসিয়ে দিয়েছিলাম। সে হচ্ছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছিল, নোটিফিকেশন পড়তে পারছিল এবং ওটিপি জানতে পারছিল, কখন ব্যাংকিং অ্যাপ ব্যবহার করি সেটাও বুঝতে পারছিল। অর্থাৎ ফোনটা আমার হাতে ঠিকই ছিল, কিন্তু ফোনের কন্ট্রোল পুরোপুরি আমার হাতে নেই। এখন তদন্ত শুরু হলো, শুধু ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখে নয়। প্রথমে ফোনের ফরেন্সিক ইমেজ নেওয়া হলো, এরপর দেখা গেল রিসেন্টলি ইনস্টলড অ্যাপস, অ্যাক্সেসিবিলিটি সার্ভিস, নোটিফিকেশন অ্যাক্সেস, আননোন এপিকে, রিমোট কন্ট্রোল ক্যাপাবিলিটি এবং সাসপিশিয়াস পারমিশন। তারপর ব্যাংকের তথ্য, ট্রানজ্যাকশন টাইম, লগিং সেশন, অথেন্টিকেশন রেকর্ড, ডিভাইস ইনফরমেশন, আইপি অ্যাড্রেস, ওটিপি ডেলিভারি টাইম, একটা একটা করে টাইমলাইন বসানো হলো। তারপর ছবিটা পরিষ্কার হতে শুরু করলো। মনে করুন 11:45-এ সন্দেহজনক অ্যাক্টিভিটি, 11:46-এ ব্যাংকিং সেশন অ্যাক্টিভ, 11:47-এ অথেন্টিকেশন ইভেন্ট, আর 11:47-এ আবার ফান্ড ট্রান্সফার হয়ে গেছে, 11:48-এ কনফার্মেশন মেসেজ, মানে আপনার এখান থেকে টাকা ট্রান্সফার হয়ে গেছে। তখন ট্রানজ্যাকশনটা কিন্তু শুধু ব্যাংকের একটা স্টেটমেন্ট নয়, এটা পুরোটা একটা ক্রাইম সিন হয়ে গেছে। এই গল্পের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আপনার ফোন আপনার হাতে আছে মানে আপনার ফোনের কন্ট্রোল আপনার হাতে আছে এমন নিশ্চয়তা নেই। আজকে ফাইন্যান্সিয়াল সাইবার ক্রাইমের চোরকে আপনার ফোন নিয়ে দৌড়াতে হবে না, কখনো কখনো তাকে শুধু আপনার ফোনের ভিতরে ঢুকতে হয়। তাই আর কোনো সন্দেহজনক ডিজিটাল ট্রানজ্যাকশনের তদন্তে শুধু টাকাকে পাঠিয়েছে তা নয়, আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ট্রানজ্যাকশনের মুহূর্তে মোবাইলটার কন্ট্রোল কার হাতে ছিল। এসব প্রশ্নের উত্তর কিন্তু অনুমান দিয়ে পাওয়া যায় না, উত্তর থাকে ডিভাইস ফরেন্সিক, অথেন্টিকেশন ট্রায়াল এবং ব্যাংকের সাইট ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে। তো আমরা অবশ্যই কোনো পারমিশন দিতে, কোনো অ্যাপ ইনস্টল করতে সতর্ক হব। সকলের সচেতনতায় ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।